Assalamu alaikum. Welcome to IELTS Bangla channel. Today we are going to discuss about pencil, which pencil actually good for IELTS exam and practice. যেহেতু আমরা IELTS যারা প্রিপারেশন নিচ্ছি এক্সাম দিব তাদের আসলে সবাই আসলে আমরা পেন্সিল দিয়েই প্র্যাকটিস করি, যেটা খুবই ভালো। আসলে পেন্সিল দিয়ে প্র্যাকটিস করি, পেন্সিল দিয়ে আমাদেরকে এক্সামও দিতে হবে। সো দেখা যায় যে কি পেন্সিলটা, এই টপিকটা কিন্তু আমি মনে করি যে খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেকেই আসলে পেন্সিলগুলো যেগুলো আমরা পাই আসলে বাংলাদেশে, দেখা যায় যে বেশিরভাগ পেন্সিলই কী হয়, যখন এটাকে শার্পনার দিয়ে শার্প করতে যাওয়া হয় দেখা যায় যে এই ভিতরের ইঙ্কটা বের হয়ে যায় বা বিভিন্ন সময় ভেঙে যায়, অনেক সময় খুবই নরম হয়ে থাকে, অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়। তো আজকে আমি কিন্তু কোন পেন্সিলটা আসলে খুবই ভালো হবে সেটা কিন্তু আমি শো করবো, এবং আমি আশা করি আপনারা ওই পেন্সিলটাই ইউজ করবেন এবং ভালো একটা রেজাল্ট পাবেন। আর প্রথমেই বলে রাখছি যে আমি কোনো আসলে পেন্সিল কোম্পানির এজেন্ট না, জাস্ট আপনাদেরকে হেল্প করার জন্য যে ওই পেন্সিলটা খুবই ভালো, কিনলে খুবই ভালো হবে, জাস্ট এই সাজেশনটা দেওয়ার জন্য। সো আপনারা ভাববেন না যে আমি কোনো পেন্সিল কোম্পানির এজেন্ট বা মার্কেটিং করতেছি। সো এখন প্রথমেই আসলে আমরা বাজারে যে ধরনের পেন্সিলগুলো পেয়ে থাকি নর্মালি, এই পেন্সিলগুলো সবচেয়ে বেশি পেয়ে থাকি। আমার সব পেন্সিল কিন্তু গিফটেড, সো এখন গিফটেড পেন্সিলগুলো শেষ করতে পারিনি। সো এই ধরনের কিছু পেন্সিল পাওয়া যায়। সো এগুলো দেখা যায় যে আসলে এগুলো আমি প্রেফার করি না আইএলটিএসের জন্য, এই পেন্সিলগুলো কখনোই প্রেফার করি না। সো এটা আসলে আপনারা কিনবেন না বা ইউজ করবেন না। দেন কিছু কলম টাইপের পেন্সিল আছে, খুবই ভালো কিন্তু। অ্যাজ এ আর্কিটেকচার স্টুডেন্ট হিসাবে আমি অনেক ধরনের পেন্সিল ইউজ করি। সো আমার লাগে পেন্সিলগুলো বিভিন্ন বর্ডারের জন্য, বিভিন্ন ধরনের পেন্সিল ইউজ করতে হয়, যেহেতু আমরা বাই হ্যান্ডে ড্রয়িং করতে হয়। সো আমাদেরকে বিভিন্ন ধরনের পেন্সিল ইউজ করতে হয়। এটা খুবই ভালো পেন্সিল এগুলো, কিন্তু আমি এগুলো ইউজ করি কলম পেন্সিল, বাট এই পেন্সিলগুলো আইএলটিএসের জন্য না। আমার ভিডিওতে আপনারা অনেক ধরনের পেন্সিলই দেখতে পারবেন, বাট এই সকল পেন্সিলগুলো আইএলটিএসের জন্য কখনোই না, পারফেক্ট তো নাই। এগুলো আসলে ব্যবহার অনুপযোগী। আইএলটিএসের ক্ষেত্রে দেখা যায় আমি বিভিন্ন সময় যখন ভিডিও মেক করি এগুলো ভেঙে যায়, যেহেতু এগুলো 0.05 mm-এর। সো একেবারেই সূক্ষ্ম, আমি জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কি না, খুবই সূক্ষ্ম, খুবই সূক্ষ্ম পেন্সিল, যেগুলো আমাদের আর্কিটেকচারে খুব প্রয়োজন পড়ে। সো বিভিন্ন ধরনের এটা তো হচ্ছে ক্যামেরা টাইপ, খুবই আমার পছন্দের কাটার এটা, ক্যামেরা টাইপ, খুবই ভালো, খুবই সুন্দর। কাটার যে কোনো একটা নিতেই পারেন। সো এখন আমি জানাবো যে কোন পেন্সিলটা আসলে সবচেয়ে ভালো। সো এই পেন্সিলটাই হচ্ছে আমি মনে করি যে সবচেয়ে ভালো বাংলাদেশের মধ্যে, এবং কি এটা অ্যাভেলেবল, অনেক সময় অ্যাভেলেবল পাওয়া যায় না, বাট আমি মনে করি যে এটা অ্যাভেলেবল আছে। খুঁজে দেখলে হয়তো এক দোকানে না পেলে আরেকটা বুকশপে পেয়েই যাবেন। সো বুকশপগুলোতে, এগুলো বড় বড় বুকশপগুলোতে অ্যাভেলেবল, ছোটোগুলোতে পাওয়ার সম্ভাবনা হয়তো একটু খুঁজতে হবে, এই আর কি। তবে এই পেন্সিলটা আমি মনে করি যে সবচেয়ে ভালো এই কোম্পানির, ডেলি, এই যে দেখতে পাচ্ছেন ডেলি কোম্পানি। তো এই পেন্সিলটা এইচবি, এমনকি এই পেন্সিলটা কিন্তু আপনাকে ব্রিটিশ কাউন্সিলও প্রোভাইড করবে। আপনার যখন এক্সাম হবে, এক্সামের সময় আপনাকে ব্রিটিশ কাউন্সিল এই পেন্সিলটা কিন্তু প্রোভাইড করবে। সো আর এই পেন্সিলের কিছু আমি দেখলাম যে ইউজ করে আমি অনেক ছোটো থেকেই এই পেন্সিলটা ইউজ করতেছি, আর অন্যগুলো ইউজ করেছি, তারপরে বুঝলাম যে এটাই ভালো আসলে। সো এটার যে স্ট্রাকচার এবং হচ্ছে পেন্সিলে, যেহেতু আমি খুব ঘাঁটাঘাঁটি করি, যেহেতু আর্কিটেকচার স্টুডেন্ট, সো আমি জানি যে কোন পেন্সিলটা কেমন হবে। বাট এই আইএলটিএসের ক্ষেত্রে এই পেন্সিলটা খুবই ভালো, যতই আপনি শার্পনার দিয়ে শার্প করুন বা হচ্ছে আপনি একবারে শেষ পর্যন্ত ইউজ করতে পারবেন এই পেন্সিলটা, এমনকি কোনো ধরনের পেন্সিলের ভিতরে যে ইঙ্কটা, এটা নিয়ে কোনো ধরনের আসলে প্রবলেম ফেস করতে হবে না এই পেন্সিলটা নিয়ে, যেটা কিনা আপনার আইএলটিএসের প্র্যাকটিসের ক্ষেত্রে খুবই ভালো। আপনি ট্রাই করে দেখতে পারেন এই পেন্সিলটা। সো এই পেন্সিলটা আপনি ট্রাই করে দেখতে পারেন, এবং কি বাংলাদেশের সব বুক শপে অ্যাভেলেবেল আছে। এই পেন্সিল দিয়ে আসলে আপনি যদি প্র্যাকটিস করেন আইএলটিএসের, আপনার জন্য খুবই ভালো হবে, মজা পাবেন, ভালো লাগবে। এতবার শার্পনার দিয়ে শার্প করতে হবে না বা এত সময় ব্যয় করতে হবে না। এমনকি আইএলটিএসের যে এক্সাম, ব্রিটিশ কাউন্সিলের যে এক্সামে, তারাও আপনাকে এই কোম্পানিরই দুটি পেন্সিল প্রোভাইড করবে। তাহলে বোঝা যাচ্ছে এটাই আসলে খুব ভালো পেন্সিল আমি মনে করি যে আইএলটিএসের ক্ষেত্রে। আর অন্য যেগুলো মার্কেটে পাওয়া যায় আমি মনে করি না যে
পেন্সিলগুলো ভালো, বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের শেপেরও পাবেন, অনেক দামিও পাবেন, বাট এগুলো কী হয়, কিছু কালার বেশি হয়, H2B হয়ে যায়, 3B, 4B, 6B, 8Bও আছে, বাট এগুলো কিন্তু ভালো না। 8B কিনলেও কিন্তু ভালো হবে এগুলো আসলে না, 8B এর কাজের জন্য। সো বাট এটার কিন্তু যে এইচপি এবং এটার যে কোয়ালিটি আমি মনে করি যে খুবই ভালো। আপনারা অ্যাভেলেবল বুক শপে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো মনে করি যে আপনারা যদি প্রিপারেশন নেওয়া শুরু করেছেন, সো পেন্সিলটাও কিন্তু আসলে এগুলো কিনে রাখবেন, স্টকে রাখবেন, এমনকি খুব ভালো হবে, বারবার কিনতে হবে না বা শার্প করার জন্য সময় ব্যয় করতে হবে না। সো আর আমি ভিডিও মেক করব হচ্ছে, আরও ভিডিও বানাবো আইএলটিএসের কীভাবে কী কী জিনিস নিয়ে যেতে হবে আইএলটিএস এক্সামে সেন্টারে, বা আর কী কী কেয়ারফুল থাকতে হবে। আর আমার ভিডিও এখানে আসবে কন্টিনিউই, আমি ভিডিও আপলোড দিব এখন থেকে, সময় পাচ্ছি কিছু কিছু। সো তার জন্য আমি ভিডিও বানাবো রেগুলারলি। সো আপনারা আসলে ভিডিও দেখবেন, শেয়ার করবেন, যাদের প্রয়োজন, যারা কোচিং সেন্টারে না গিয়েও শিখতে চাচ্ছে এই করোনার মধ্যে, এবং যাদের আসলেই দরকার, কোচিং সেন্টারে যেতে চাচ্ছে না, ঠিকভাবে ফলাফল পাচ্ছে না। সো আমি চাই যে আপনারা এখান থেকে উপকৃত হন। ওকে, সো ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বা অন্য মানুষকেও উজ্জীবিত করবেন ভিডিওটি দেখার জন্য। ওকে, থ্যাংক ইউ।